हेलो गाइस वेलकम बैक टू माई चैनल। आज के तुम्हारे साथे शेयर करब जो बिয়েতে की शाड़ी मैं शपिंग करेছি আমার নিজের জন্য। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। পরে আমি শেয়ার করতে পারবো কিনা জানি না, তার জন্য এখনই যতটুকু শপিং কমপ্লিট করতে পেরেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এই লং ভিডিওটার মাধ্যমে। তোমরা দেখতে থাকো, তোমাদের কোনটা কোনটা ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এটার আশা করি দুটো পার্ট আসবে, আর আমি যদি সম্পূর্ণটা না দেখিয়ে উঠতে পারি তাহলে আমি বিয়ের পরেও শেয়ার করে দেবো। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমরা কি দেখতে চাও যে আমি কি শাড়ি কোন দিন পরেছিলাম উইথ ব্লাউজেস। কারণ এখন যে শাড়িগুলো দেখাবো সেগুলোর সাথে কিন্তু ব্লাউজ দেখাতে পারছি না, কারণ একদম নতুন শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি কোনটার সাথে কোনটা ব্লাউজ ক্যারি করেছিলাম সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু আমাকে বিয়ের পরে দেখাতে হবে, তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে হবে। সেটা যদি জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য একদম সরি, প্রচুর গাড়ি ঘোড়া যাওয়া আসা করে আমার এখান থেকে। আমার তো সেরকমভাবে মাইক নেই, তাই আমি এই নয়েজগুলো অ্যাভয়েড করতে পারি না, তো তার জন্য এক্সট্রিমলি সরি। তোমরা একটু কম্প্রোমাইজ করে ভিডিওটা দেখো। তো দেরি না করে চলো শুরু করা যাক। ফার্স্ট এই শাড়িটা দেখাচ্ছি তোমাদেরকে। এটা মেনলি হালদির জন্য নিয়েছি। এইরকম ধরনের, এটা কিন্তু বেনারসি নয় বাট সেমি কাতান টাইপের বলতে পারো। শাড়িটা ভীষণ সফট, এখনো এটার ব্লাউজ পিসটা বানাতে দেওয়া হয়নি, তাই একদম ভাজেই আছে। আমি তোমাদেরকে জাস্ট অল্প একটু করে খুলে দেখাচ্ছি, সম্পূর্ণটা দেখাতে গেলে আমি ভাঁজ করতে পারবো ভাবে। এই যে দেখো আঁচলটা তোমরা আশা করি বুঝতে পারবে। এইরকম ধরনের আঁচলটা। আমার ইচ্ছে ছিল যে একটা হলদির শাড়ি নেব যেটা একদম হলুদে হবে। এটার সাথে কন্ট্রাস্টের ব্লাউজ আমি ভেবে রেখেছি। এইটার যে ব্লাউজ পিস আছে সেটা দিয়ে বানাবো না, আমি একটু কন্ট্রাস্ট ভেবে রেখেছি। তোমাদের কেমন লাগলো শাড়িটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর এটার সাথে কি কন্ট্রাস্ট নিলে ভালো হতো না প্লেন এক কালার আমার বেশি ভালো লাগছে, সেটাও কিন্তু আমাকে জানাবে। একটা শাড়ির পেছনে বেশি টাইম নেব না, অনেক কটা শাড়ি কিনেছি, তো সেগুলো তোমাদের সাথে যেহেতু দেখাবো একটার পর একটা, তো তার জন্য একটার সাথে যদি বেশি সময় নিই তাহলে অনেক লং ভিডিও হয়ে যাবে, তখন তোমরাই বোর হয়ে যাবে। তাই তোমরা যদি কোনো শাড়িকে পার্টিকুলার কোনো শাড়ি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি সেটার একটা শর্ট ভিডিও করে দেবো। তো নেক্সট হচ্ছে এই শাড়িটা। এটা পিঙ্ক কালারের দুধে আলতা কালারের শাড়ি, যে শাড়িটা আমার ভীষণ পছন্দের এবং মায়ের ভীষণ পছন্দের। মায়ের বেনারসিও মা বলছিল যে পিঙ্ক নিতে, বাট আমার যেহেতু ইচ্ছে ছিল রেড, আমি রেডই নিয়েছি। সেটাও তো তোমাদের সাথে শেয়ার করব। আমি 3টে বেনারসি নিয়েছি এখনো পর্যন্ত, সেই 3টে শেয়ার করব। সব বাজার এখনো কমপ্লিট হয়নি, বাট যেটুকু কমপ্লিট হয়েছে সেটুকুই শেয়ার করছি। আর একদিন যেতে হবে, এখনো কতদিন পর্যন্ত বাজার চলবে জানি না, বাট শাড়ির বাজার হয়তো আমার আরেকদিন চলবে। তো এটা হচ্ছে এইরকম ধরনের বড় এবং ছোট দুই রকমেরই মোটিভ করা আছে। এটা অনেকটা বেলপাতা টাইপের বলতে পারো। আর এটা একটা বড় কলকা মতো করা আছে, যেটা এটাও জড়িটা রোজ গোল্ড জড়ি বলতে পারো। এটা কিন্তু সিলভারও নয়, গোল্ডও নয়, কপারও নয়, তাহলে এটাকে রোজ গোল্ড জড়ি বলা যায়। এটার নিচেও মোটা বর্ডার আছে। খুব বেশি প্রাইসের শাড়িগুলো আমি নিইনি, মোটামুটি প্রাইসের মধ্যে নিয়েছি, কারণ প্রচুর শাড়ি আর এতগুলো শাড়ি পরবো কিনা আমি জানি না, এতগুলো শাড়ি। তো এই হচ্ছে দেখো আঁচলটা ভীষণ সুন্দর, প্রত্যেকটা শাড়ির আঁচলগুলো ভীষণ সুন্দর। জানি না তোমরা কতটা কি বুঝতে পারবে, কারণ দেখি খুলে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো এই শাড়িটা এইরকম ধরনের, খুলে দেখলে এইরকম ধরনের লাগবে দেখতে। সেটার আঁচলগুলোর প্রতি আমি একদম ফিদা, কারণ আঁচলগুলোতে এত সুন্দর কাজ করা আছে, তার উপরে আবার এখানে লাটকান মতো দেওয়া আছে, যেগুলো আমাকে জাস্ট একদম মন কেড়ে নিয়েছে। এই শাড়িটা মায়ের ভীষণ পছন্দের। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর আমাকে শাড়িগুলো গায়ে ধরেও দেখিয়ে দিচ্ছি, তোমরা আমাকে জানাবে যে কোন শাড়িটা আমার গায়ে ধরে বেশি ভালো লাগছে এবং কোন শাড়িটা পরলে আমাকে বেশি ভালো লাগবে তোমাদের চয়েস অনুযায়ী, সেটা কিন্তু আমাকে অবশ্যই। চলো নেক্সট শাড়িতে যাই। নেক্সট হচ্ছে ব্লু এর অপশন কি রেখেছি, ব্লু, তুতে, স্কাই ব্লু এই টাইপের, এগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো একটা করে দেখাচ্ছি, দেখতে থাকো ভিডিওটা একদম কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, নাহলে কিন্তু তোমরা মিস করে যাবে এত সুন্দর শাড়ি। তো এইটা দেখাচ্ছি, এইটাও একটা শাড়ি যেটা খুলি আগে, হ্যাঁ, না খুললে তোমরা ভালোভাবে বুঝতে পারবে না। আমার শাড়ির ব্যাপারে আমি একটু বেশি, তোমরা দেখে থাকবে যে বেশি আমি একটু ভেবে চিন্তে নিই, কারণ শাড়িটা আমার ভীষণ ফেভারিট একটা জিনিস। আমার ওয়ার্ড্রবে যতগুলো শাড়ি আছে আমার ভীষণ পছন্দের প্রত্যেকটাই। তো এই হচ্ছে দেখো, এটার সিলভার জড়ি বলা যায়। এটার মধ্যে কিন্তু মিনা ওয়ার্ক করা আছে। এগুলোতে দেখো, এগুলোতে গ্রিন মিনা করা আছে। একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবে যে এগুলোর মধ্যে কিন্তু গ্রিন কালার দিয়ে মিনা করা আছে আর পুরো সিলভার জড়িতে ওয়ার্ক করা। আর এইখানে এরকম ধরনের বর্ডারটা এরকম ধরনের এটা আঁচল পোর্শনটা, আর এখানে টার্সেলস মতো দেওয়া আছে।
তো এই জন্য শাড়িটা ভীষণ ভালো লাগছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কোন শাড়িটা বেশি ভালো লাগছে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এরকম নতুন নতুন ভিডিওস পাওয়ার জন্য। আরো তো ব্লগস, আরো তো অনেক কিছু আসবে, মেকআপের ভিডিওস, পুজো আসছে সামনে, প্রচুর প্রচুর কিছু তোমাদের জন্য আমি ভেবে রেখেছি, সেগুলো তো অবশ্যই অবশ্যই প্রতিদিন আসবে। অবশ্যই তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে। চলো ব্লু গুলো আগে শেষ করে নি। তো এই হচ্ছে একটা, ওটা ছিল অনেকটা কেমন বলবো, আগের কালারটা ছিল একটু সি গ্রিন টাইপের, একদম যে প্রপার সি গ্রিন হয় সেই সি গ্রিন কালারটা ছিল ওটা। আর এইটা হচ্ছে রামা গ্রিন যেটাকে বলে, সেই টাইপের একটা রামা গ্রিন। আমার যদি কোনো কালার বলতে ভুল হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে ঠিক করে দিও কালারগুলো, কারণ আমিও মানুষ, আমারও ভুল হতেই পারে। তোমরা শিখিয়ে দিলে আমি আরো ভালোভাবে শিখতে পারবো। তো চলো এই শাড়িটা খুলে নিলাম। এই হচ্ছে আমার শাড়িটা, এটা একদম প্রপার সিলভার জরি, হ্যাঁ একদম প্রপার সিলভার জরি। এটাই একমাত্র শাড়ির মধ্যে বলতে গেলে আমার সিলভার জরিতে আছে আজকের শাড়িগুলোর মধ্যে। তো এই হচ্ছে দেখো, খুব সুন্দর একটা মোটা বর্ডার, তার উপরে এখানে আমকলকা মতো কিছু ছোট ছোট পাতা মতো করা ডিজাইন। আর এই শাড়িটাতে ছোট ছোট এরকম ডিজাইন, যদিও আমি শাড়িটা উল্টো করে ধরেছি, তারও ঠিক করে নি। এই হচ্ছে সোজা দিকটা, মানে এইভাবে পরতে হবে। তো এই হচ্ছে সোজা দিকটা, এই বর্ডারটা দেখো একদম সেমই, জাস্ট এই বুটিটা উল্টে গেছিল আমার। আর আঁচলটা চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আঁচলটা, একদম মানে দারুণ, এটার আঁচলটা দারুণ, অ্যাকচুয়ালি এটার আঁচলটা দারুণ। মানে সব থেকে বেশি এই যে কাজটা, মানে এখানে ছোট ছোট যে দেখো ডিজাইনটা করা আছে, এই কাজটা আমার জাস্ট মন কেড়ে নিয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে। এটার আঁচলটা মেনলি সবগুলোর মধ্যে থেকে এটার যে আঁচলটা আছে, যেটা আমার জাস্ট আই এম সুইচলেস, আমার ভীষণ ভালো লেগেছে এটা আঁচলটা। এটার ব্লাউজ পিসটা আছে, আমি ব্লাউজ পিসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ অন্যগুলোর ব্লাউজ পিসগুলো কাটা হয়ে গেছে। তো এইটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো এইরকম ধরনের ছোট্ট ছোট্ট ডট ডট মতো করা গোটা বডিতে, আর এইখানটাতে তোমরা পেয়ে যাচ্ছ একটা মোটা এরকম বর্ডার। তো এই হচ্ছে শাড়িটা। আর তোমাদেরকে আমি নেক্সট শাড়ি দেখাচ্ছি। আর ব্লাউজগুলো তোমরা দেখতে চাইলে কিন্তু কমেন্ট করবে, তাহলে না ব্লাউজের ভিডিও আনবো, এবং আমার স্টিচ করার পরে আমি কেমন কেমন ডিজাইন বানিয়েছি সেগুলো দেখাবো তোমাদের। নেক্সট আবার একটা ব্লু, এটা আমার খুব ফেভারিট একটা শাড়ি। এই কালারটা আমার অনেকদিন থেকে নেওয়ার ইচ্ছা ছিল, মানে সেম শাড়ি কিন্তু অন্য ডিজাইনে নেওয়ার ইচ্ছে ছিল। বাট আমার এই শাড়িটা আমি জাস্ট দেখলাম, মানে এটা নেওয়ারই কথা ছিল না, আমরা জাস্ট বেরিয়ে যাচ্ছিলাম দোকান থেকে। এটার একটা ঘটনাটাই তোমাদেরকে বলি আমি আগে, যে আমরা দোকান থেকে জিনিসপত্র প্যাক ট্যাক করে মানে বিল পেমেন্ট করে দিয়ে বেরিয়ে যাচ্ছি, তখন জাস্ট আমার চোখ পড়লো এই শাড়িটার দিকে, মানে একদম র্যাকের মধ্যে রাখা ছিল, ওরা আমাকে দেখায়নি শাড়িটা, বাট আমি জাস্ট তাকালাম আর আমার এই শাড়িটা দেখলাম, আমি বলছি এটা প্যাক করো, এটা আমি আর খুলে দেখবো না, তুমি জাস্ট এটা প্যাক করো। আর এত সফট শাড়িটা, এত মারাত্মক সফট না, বলে বোঝাতে পারবো না। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও আমি শাড়িটা, তোমাদেরও আশা করি ভালো লাগবে। বাট আগা মাথা কিছু বুঝতে পারছি না। দেখো এখনো শাড়িগুলো যে নতুন, প্রত্যেকটা থেকে কাগজ বেরোচ্ছে কিন্তু। আর যেগুলো আমার এমার্জেন্সি ব্লাউজ বানানোর ছিল, সেগুলো আমি ব্লাউজ বানাতে দিয়ে দিয়েছি। একটা একটা করে দেবো, এতগুলো তো একসাথে দেওয়া পসিবল হয়নি, তো ধীরে সুস্থে দেবো। কারণ দেখো টেলারদেরও এখন একটু সমস্যা, কারণ সামনে পুজো, তো পুজোর সময় ওদের প্রচুর কাজ, ওরা এত কিছু নিতে চাইছিল না, বললো আমাকে তুমি দুটো দুটো করে দাও, আমি দুটো দুটো করে ওই জন্য দিয়েছি, দুটো দুটো করে ওরা বানিয়ে দেবে বলেছে, তাতে ওদেরও সুবিধে, আমারও ধীরে ধীরে বানানো হবে। তো এই যে দেখো শাড়িটাতে ছোট্ট ছোট্ট বুটার নিচটাতে কিন্তু এরকম বড় বড় খুব সুন্দর ডিজাইন করা, দেখছো? উফ দেখো খালি, এত সুন্দর একটা ডিজাইন করা, এইরকম ধরনের একটা বড় একটা ছোট একটা বড়, মানে তিনটে করে, আবার এরকম তিনটে করে দুটো করে, এইরকম ধরনের ডিজাইনটা। আমার এই কালারটা তো ফেভারিট ছিল, মানে ভীষণ, আমার একটা স্কাই ব্লু কালারের কিছু নেওয়ার ইচ্ছে ছিল, তো এটা তো নিয়েই নিয়েছি। ওই জন্য জানি না এটা কোন দিন পরবো, কিসের অনুষ্ঠানে পরবো, বাট আমার এটা ভীষণ পছন্দের। মানে অ্যাকচুয়ালি আমার প্রত্যেকটা শাড়ি পছন্দের, কারণ আমি কথাটা প্রত্যেকটা শাড়ির ক্ষেত্রেই বলছি যে এই শাড়িটা আমার পছন্দের, এই শাড়িটা আমার পছন্দের, কারণ আমার প্রত্যেকটা শাড়িই পছন্দের, যে কটা শাড়ি আমি নিয়েছি আমার প্রত্যেকটাই পছন্দের, ভীষণ পছন্দের। তো এই হচ্ছে শাড়িটা, দেখো এটার মধ্যে কিন্তু গোল্ডেন জারি দিয়ে ওয়ার্ক করা, এটাকে হয়তো স্বর্ণচুরি আর বালুচুরি এই টাইপের কিছু বলেছিল। তো এই ধরনের, আর এটা ব্লু আর স্কাই ব্লুর কম্বিনেশনে, একদম রয়্যাল ব্লু আর স্কাই ব্লুর কম্বিনেশনে শাড়িটা ভীষণ ভালো লেগেছে। আর এত সফট, এটা যে এখানে জারির ওয়ার্ক করা আছে বোঝাই যাচ্ছে না, শাড়িটা এত নরম না, মানে জাস্ট মাখনের মতো নরম, শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এইটা হচ্ছে ব্লাউজ পিসটা, এখানে দেখিয়ে দিচ্ছি। ব্লাউজ পিসটা
খুব একটা আমার ভালো লাগেনি, কারণ প্লেন ব্লাউজ পিস আর এখানে একটা বর্ডার দিয়েছে। ব্লাউজ পিসের কাপড়টা নরম আছে, বাট ওই কোয়ালিটি হয়নি। কারণ আমি এর আগে একটা নিয়েছিলাম যেটা বালুচরি, সেইটা তোমাদের পিঙ্ক অ্যান্ড ব্লু কম্বিনেশনের ছিল, ওইটার কিন্তু আরো একটু ভালো কোয়ালিটি ছিল ব্লাউজ পিসটার ক্ষেত্রে। ওটার ব্লাউজটা আমি বানিয়েছি, ব্লাউজটা ভীষণ ভালো হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। তো তোমরা ওই শাড়িটা আর ওই ব্লাউজটা যদি দেখতে চাও আমাকে জানাবে কিন্তু। তারপরে নেক্সট হচ্ছে এই পার্পল শাড়িটা। আমার এই পার্পল ডুয়াল টোনটা ভীষণ ভালো লাগে, মানে পার্পলের সাথে একটা ব্লু এর ডুয়াল টোন। দেখো তোমরা কাছ থেকে দেখলে বুঝতে পারবে, দেখো পার্পল আর ব্লু এর একটা ডুয়াল টোন আছে। আর এটা কিন্তু একদম কপার জরি, একদম প্রপার কপার জরি। কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, না গোল্ডেন, না রোজ গোল্ড, না সিলভার, একদম প্রপার অ্যান্টিক কপার জরি। শাড়িটা খুলি আগে, সম্পূর্ণ শাড়িটা খুলছি না, যতটুকু খুললে তোমাদের বুঝতে সুবিধা হবে ততটুকুই খুলছি। এই যে দেখো, এইটা হচ্ছে গোটা বডির কাজটা, নিচের বর্ডার, নিচের দিকের বডিতে মানে নিচের কুচির বর্ডার, আর এটা হচ্ছে ওপরের বর্ডার। আর এরকম বডিতে ছোট ছোট পাতা মতো, ফুল পাতা মতো করা আছে, যেটা ভালো লাগছে। আর ভীষণ সফট নরম। আমার মেন কথা, শাড়ি নেব আমি নরম নেব, আমার ওই হার্ড শাড়ি পরতে একদম ভালো লাগে না। আমি এমনিতেই ফ্লাপি, মানে একটু ফ্যাটি বলতে পারো তোমরা, বা একটু হেলদি, তো সেই জন্য আমার একটু এই টাইপের ভালো লাগে। এটার আঁচলটা বেশ স্মার্ট কিন্তু, বলো নিজের বিয়ে ছাড়া অন্য কারোর অনুষ্ঠানেও কিন্তু এটা আরামসে পরে যাওয়া যাবে, মানে জাস্ট মাল্টিপারপাস। এটা একদম দারুণ শাড়িটা। দেখো তোমাদের কেমন লাগে এই কালারটা, তোমাদের ফেভারিট কালার কি সেটা তো আমাকে কমেন্ট করে জানাতে পারো অবশ্যই। কিন্তু যারা যারা ভিডিও দেখছো কমেন্ট করে জানাবে তোমাদের ফেভারিট কালার কি। এই পর্যন্তই তবে থাকছে আজকের ভিডিওতে। শুধুমাত্র আমি নর্মাল সিল্কের শাড়িগুলো, মানে আদার্স অনুষ্ঠানে পরার শাড়িগুলো দেখালাম। আর আমি নেক্সট পার্টটাতে বেনারসি এবং বেনারসি রিলেটেড যেসব শাড়িগুলো আছে সেই শাড়িগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো টাটা।